স্বামীর অসহায় চোখের সামনে স্ত্রীকে ছিনিয়ে নিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। নৌকোর ভিতরে, নৌকোটা নদীর ধারে ছিল একদম, মানে জঙ্গলের ধারে। আর আমার স্ত্রী জঙ্গলের দিকে পেছন করে বসেছিল। কামড়টা মারে, আঁচড় টাচড় কিছু দেয়নি, কামড় যে মেরেছে পুরো এখানে যে দুটো কামড় মেরেছে। সেই হৃদয় বিদারক স্মৃতিকে অমর করে রাখতে এবার গড়ে উঠল সুন্দরবনের প্রথম শহীদ বেদি। হ্যাঁ, বড় বাঘ ছিল, মাথাটা বড় মতো হবে, বেশ এতটা হবে, এতটা এতটা হাইট হবে বাঘ। জীবিকার তাগিদে প্রতিদিনই সুন্দরবনে গভীর জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে যান হাজার হাজার মৎস্যজীবী। প্রতিটি যাত্রায় তাদের কাছে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই। অনেকেই আর বাড়ি ফেরেন না। বাঘের হামলায় নিভে যায় একটি পরিবারের স্বপ্নের আলো। অথচ অভিযোগ, সেই সব পরিবার বহু ক্ষেত্রেই প্রাপ্য ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়। এই বাস্তবতাকেই সামনে রেখে মৎস্যজীবীদের একটি সংগঠন সিদ্ধান্ত নিয়েছে বাঘের হামলায় নিহতদের শহীদের মর্যাদা দেয়া হবে। সম্প্রতি সুন্দরবনের জঙ্গলে স্বামী গৌতম দাসের সঙ্গে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন বন্দনা দাস। নৌকায় রান্না করার সময় আচমকায় জঙ্গল থেকে ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। মুহূর্তের মধ্যেই বন্দনা দাসকে টেনে নিয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগারটি। প্রাণের ঝুঁকি নিয়ে স্ত্রীকে উদ্ধার করার চেষ্টা করেন গৌতম দাস, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সেই হৃদয় বিদারক ঘটনার স্মৃতিকে অমর করে রাখতে ভুবনেশ্বরীতে বন্দনা দাসের বাড়ির পাশেই নদীর ধারে নির্মাণ করা হয়েছে সুন্দরবনের প্রথম শহীদ বেদি। স্থানীয়দের বিশ্বাস, এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, জীবিকার জন্য প্রাণ উৎসর্গ করা প্রতিটি মৎস্যজীবীর প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। উদ্যোক্তাদের আশা, এই শহীদ বেদি বন্দনা দাসের স্মৃতিকে চিরজাগরুক রাখার পাশাপাশি ভবিষ্যতে বাঘের হামলায় প্রাণ হারানোর সকল মৎস্যজীবীর আত্মত্যাগ, সংগ্রাম এবং সাহসের এক স্থায়ী স্মারক হয়ে থাকবে। সেদিন কি ঘটেছিল বন্দনা দাসের সাথে, চলুন শুনে নেওয়া যাক তার স্বামীর মুখ থেকে। না, জুলাই না, জুন, 12ই জুন আমরা কলসে কাঁকড়া ধরতে গিয়েছিলাম, স্বামী স্ত্রী দুজন। পাশে একটা দেইপুরের নৌকো ছিল, মানে দুটো নৌকো গিয়েছিলাম পাশাপাশি। এবারে 12 তারিখ থেকে 4 দিন পরে 17 তারিখে আমরা যখন খালের ভিতরে কাঁকড়া ধরতে ঢুকি, বেড়ি ফেলে ফেলে যখন ভিতরে ঢুকি, ঢুকে বেড়ি ফেলা শেষ হয়েছে, আমার স্ত্রী বলছে বেড়ি ফেলা শেষ হয়েছে, এখন তাহলে রান্না বসিয়ে দিই। তাই বলি ঠিক আছে, তুমি রান্না করো। আমাকে বলছে তুমি ঘরের ভিতরে জিনিসপত্র দাও। তাই আমি ঘরে জিনিসপত্র দিচ্ছি, রান্না হয়ে গেছে। তারপরে বললো তুমি জলটা গড়ে দাও। আমি ঘরের ভিতরে আছি, যখন জল গড়াতে যাচ্ছি তখন দেখি নৌকোটা নড়ে। নৌকোর ঘর, নৌকোর ভিতরে, নৌকোটা নদীর ধারে ছিল একদম, মানে জঙ্গলের ধারে। আর আমার স্ত্রী জঙ্গলের দিকে পেছন করে বসেছিল। যখন জলটা গড়াতে যাই তখন দেখি না, মানে আঁক করে একটা আওয়াজ হলো আর নৌকোটা নড়ে উঠেছে। আমার স্ত্রী তখন মা করে উঠেছে, তখন দেখি না আর দেখতে পাইনি, দেখি না জলে মানে আওয়াজ হচ্ছে, জলে একটা আওয়াজ হচ্ছে। আমি যখন ঘরের ভিতর থেকে যখন বাইরে বার হই, দেখি না বাঘ টেনে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি কিছু পাইনি হাতের কাছে, লাফ দিয়ে পড়েছি, মানে আতঙ্কে। মানে তখন আমার মানে ইয়ে নেই যে বাড়ি নিলে হবে, কি করবো আমি তখন আর বুঝতে পারিনি। লাফ মেরে যখন পড়ি তখন বাঘটা ছেড়ে দিয়ে মানে হাত 4-5-10 মতো চলে গেছে গিয়ে। এবারে তখনও আমি তখন বডিটা বুকে করে নিয়ে নিই, তখন ডেড হয়ে গেছে সঙ্গে সঙ্গে, মানে আর বেঁচে নেই। তখন আমি হাঁকি দিচ্ছি, বাঘ তখন ছুটে আসছে, আবার পিছিয়ে যাচ্ছে, আমি হাঁকি দিচ্ছি, পিছিয়ে যাচ্ছে। ওরম করতে করতে তারপরে বাঘ, আমি যখন নৌকোর দিকে বডিটা নিয়ে আসবো, বাঘ তখন নৌকোর কাছে চলে এসেছে, মানে আমাকে নৌকোর কাছে আসতে দেয়নি। আমি তখন পাশের নৌকোটা চিৎকার করতে, ও তখন মেশিন চালিয়ে আসে। আমি আস্তে আস্তে আবার পাশে একটা খাল ছিল, জঙ্গলের ভিতর দিয়ে আমার স্ত্রীকে টানতে টানতে নিয়ে তার কাছে নিয়ে যাই। সে আবার নৌকোয় তুলে আর নিয়ে আসে। কিন্তু আপনার স্ত্রীও কি যান আপনার সঙ্গে? হ্যাঁ, আমার স্ত্রী বছর 10 মতো যাচ্ছে। এরকম অভিজ্ঞতা কখনো হয়েছে আগে? না, এরকম হয়নি। আমরা বাঘ দেখি, মানে দেখে দেখে চলে যায়, দেখতে পাচ্ছি পার হয়ে চলে যায়, এরকম দেখি, কিন্তু এরকম মানে দৃশ্য আমার প্রথম হয়েছে, এরকম হয়নি। তারপরে কি হলো? আপনার স্ত্রীকে নিয়ে কিভাবে এলেন? আমার স্ত্রীকে ওই পাশের নৌকোটাকে তুলে নিয়েছি। ও নৌকোলা বলে তোমার নৌকোটা গিয়ে নিয়ে আসি বলে, আবার সে বাপি মাইতি, উনি আবার আমার সঙ্গে গিয়ে আমার নৌকোটা নিয়ে এসে ওই আমার স্ত্রীকে আমার নৌকোয় তুলে নিয়ে আর ওই বাড়ি আসি। আচ্ছা, তারপর থেকে কি আর গেছেন মাছ ধরতে? না, আর যাইনি। কেন আর যাননি কেন? মানে এখন কি মানে ভয়ে, আতঙ্ক তৈরি হয়েছে? আতঙ্ক, ভয়ে। তারপরে মানে সেখান থেকে এমন হয়ে গেছে, আমার ক্ষমতা আর কুলায়নি যে আমি কি কাজ করব, কি করব এখন, এরকম পরিস্থিতি।
মানে আফসোস হয় যে এই যে ঝাঁপিয়ে পড়লেন, আর একটু আগে হলে হয়তো স্ত্রীকে বাঁচাতে পারতেন। না, আগে বলতে যখন কামড়টা মারে, আঁচড় টাচড় কিছু দেয়নি, কামড় যে মেরেছে পুরো এখানে যে দুটো কামড় মেরেছে, পুরো মানে সাদা কি ঘি মাল বলে, ঘি বলে আমি তো জানি না ঠিক, ওইটা বার হয়ে আছে, মানে আমি যখন ধরি তখন হাত টাত পুরো ভেসে যাচ্ছে ওই সাদা এটা, মানে গাঁজা মাথায় টাইপ, মাথা থেকে? মাথায় মাথা থেকে। এখানে দুটো মেরেছে, এইখানে কোনো নোকের দাগটা কিছু দেয়নি, মানে নিচ থেকে এসে কামড়টা মেরেছে। মানে কিভাবে ও কি মানে পিছন ফিরে বসেছিল, ও কি জঙ্গল থেকে এলো, যখন আসছে আপনারা না, বুঝতে আমরা পারেননি? কিছুই বুঝতে পারিনি, হঠাৎ করে? হঠাৎ করে কিছুই বুঝতে, জলেও আওয়াজ করেনি, কিচ্ছু আওয়াজ করেনি। আচ্ছা, কত বড় ছিল আপনি? হ্যাঁ, বড় বাঘ ছিল, মাথাটা বড় মতো হবে, হুম, বেশ এতটা হবে, হুম, এতটা এতটা হাইট হবে বাঘটা, হুম। বড় বাঘ ছিল। ঠিক আছে।